আপনাকে বলছি, আপনি প্রতি মাসে উপার্জন করেন কত? এই সংসার জীবনে দেখেছি, যদি আপনি প্ল্যান করে চলতে না পারেন তবে আপনার জীবনের সাধ্য দুটোই অপূর্ণ থেকে যাবে। যখন কোনো ইচ্ছা পূরণ করবেন তখন আপনার অবশ্যই সাধ্য থাকতে হবে। আর সাধ্য থাকা মানেই আপনি একটা ভালো কাজের মধ্য দিয়ে একটা মোটা অঙ্কের টাকা উপার্জন করবেন। কিন্তু যখন আপনার সেটা সম্ভব হবে না কিংবা আপনি করতে অক্ষম হবেন, তখন আপনার স্বাদ থাকবে কিন্তু সাধ্য থাকবে না। কত কিছু কিনতে ইচ্ছা করবে কিন্তু আপনি পারবেন না। ওই যে সাধ্যের কাছে আপনি আটকা পড়ে থাকবেন। সাধ্য আপনাকে আগাতেই দিবে না, কারণ আপনার স্বাদ আছে, সাধ্য নাই, উপায় নাই, সে পরিমাণ টাকা নাই। কিভাবে আপনি সেই ইচ্ছাটা পূরণ করবেন? আপনারও ইচ্ছে করে আপনি বন্ধুদের নিয়ে একদিন যে কোনো একবেলা রেস্টুরেন্টে খাবেন, কিংবা আপনার পরিবারকে নিয়ে যে কোনো একদিন যে কোনো একবেলা রেস্টুরেন্টে খাবেন, কিন্তু যখনই সাধ্যের কথা চিন্তা করবেন তখনই পিছিয়ে আসবেন। আপনার মনেই হবে না যে বাচ্চাগুলা বা পরিবারকে নিয়ে একটা বেলা অন্তত রেস্টুরেন্টে খাই, একটু মজা করি। ওই যে সাধ্য নেই। সাধ্য থাকবে তখনই যখন আপনার হাতে পর্যাপ্ত টাকা থাকবে, আপনার ভিতরে সাধ্য অটোমেটিক চলে আসবে। আপনার তো ক্ষমতাই নেই, আপনার স্বাদ আছে কিন্তু ক্ষমতা নেই, কারণ সেই পরিমাণ পর্যাপ্ত টাকা আপনি উপার্জন করতে অক্ষম। আপনি পারেন না, অত পরিমাণ টাকা উপার্জন আপনার হয় না প্রতি মাসে। যা উপার্জন হয় তাতে নুন আনতে পান্তা ফ্রাইয়ের কথাই আছে না, তেমন একটা অবস্থা হয়। তাহলে কিভাবে আপনার সাধ্য থাকবে? স্বাদ অবশ্যই সবার থাকে, সাধ্য সবার থাকে না। আপনার মেয়ের জন্য একটা ল্যাপটপ প্রয়োজন, তো আপনি কি করবেন? অনেক দাম জিনিসটা, আবার আপনার মেয়ের পড়াশোনার সমস্যা হচ্ছে, কিনতে পারছেন না টাকার অভাবে। ওই যে সাধ্য নেই। খুবই প্রয়োজনীয় জিনিস, খুবই দরকার, কিন্তু আপনার সাধ্য নেই। তখন কি করবেন? প্রতি মাসে একটু একটু করে টাকা জমিয়ে রাখতে হবে, অ্যাডভান্স জমিয়ে রাখতে হবে, আগের ভাগে জমিয়ে রাখতে হবে। ভবিষ্যতে মেয়ের একটা ল্যাপটপ লাগতে পারে, ভবিষ্যতে ছেলের একটা মোবাইল লাগতে পারে, ভবিষ্যতে ছেলের একটা এই কাজে এই টাকা লাগতে পারে। এভাবেই আপনার উচিত হবে অল্প অল্প করে সেই উদ্দেশ্যে কিছু টাকা জমিয়ে রাখা। এভাবে টাকা একটু একটু করে জমিয়ে রেখে 6 মাসে না হোক 7 মাসে সেই জিনিসটা কিন্তু আপনি ঠিকই কিনতে পারবেন। নিজের ব্যক্তিগত একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি। আমার হাতে যে মোবাইলটা আগে ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার আগেই আমি একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলাম। হঠাৎ করে যখন মোবাইলটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম এই মোবাইলটা থাকবে, আরেকটি নতুন মোবাইল কিনে দুটো মোবাইল দিয়ে আমি খুব আরামে কাজ করব। কিন্তু হঠাৎ ওই মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার পর মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ওই মুহূর্তে যদি আমি মোবাইল কিনতে না পারতাম তাহলে আমার কাজ কিন্তু থেমে যেত। তাই আগের ভাগে আমি যে একটু একটু করে মোবাইল কেনার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, এখন যে মোবাইলটা আমার হাতে আছে, আপনাদের সাথে এই মুহূর্তে ভিডিও শেয়ার করে যাচ্ছি, এই মোবাইলটাই কিনেছিলাম। আমার একটা দিনও কাজ থেমে থাকেনি, শুধুমাত্র একটু একটু করে মোবাইলের জন্য আমি টাকা জমিয়ে রেখেছিলাম বিধায়। কারণ আমি জানতাম হাত থেকে পড়ে যে কোনো সময় মোবাইলটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, নষ্টও হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, আর ঠিক নাও হতে পারে। ঠিক তাই হয়েছিল। শেষ পর্যন্ত জমানো টাকা দিয়ে আমার এই হাতের মোবাইলটি আমি কিনেছিলাম। অবশ্য মোবাইল কেনার সময় ভিডিও করেছিলাম এবং সেটা আপনাদের উদ্দেশ্যে এই মোবাইল দিয়েই সেই দোকানে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে পরবর্তীতে বাসায় এসে আপনাদের উদ্দেশ্যে সেই ভিডিওই শেয়ার করেছিলাম। একটা দিনও মোবাইলের অপেক্ষায় আমার কিন্তু বসে থাকা লাগেনি। আমি ঠিকই মোবাইলটা কিনে সাথে সাথে কাজ শুরু করতে পেরেছিলাম, শুধুমাত্র একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিলাম বিধায়। এই ডিজিটাল যুগে আমাদের উচিত অর্থ অপব্যয় না করা, বরং জমানোর চেষ্টা করা। কিন্তু দেখা যায় আমরা এই ডিজিটাল যুগেই অনেক বেশি অর্থ অপচয় করে ফেলি। যেমন হঠাৎ করে হাতে মোবাইল নিয়ে বসলাম এবং দেখলাম কোথায় কি কেনাকাটা হচ্ছে, বেচা বিক্রি হচ্ছে, সাথে সাথে অনলাইনে সেটা অর্ডার দিয়ে দিলাম। সপ্তাহের প্রায় দিনই বন্ধুদের সাথে আড্ডা দিলাম, হঠাৎ করে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতে গেলাম, ঘুরতে গেলাম। বন্ধু মহলে এভাবে অহেতুক ঘোরাঘুরি করে অর্থ অপচয় করলাম।
এই যে অহেতুক ঘোরাঘুরি, অহেতুক কেনাকাটা করে অর্থ অপচয় যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের অর্থ জমানো অনেকটাই সহজ হয়। হঠাৎ হঠাৎ কোথাও যাওয়া, কোনো কিছু কেনাকাটা না করলে দিন শেষে কিন্তু বেশ কিছু টাকা সেভ হয়ে যায়। যদি আমরা মনে করি বছর শেষে ডিসকাউন্টে কোনো প্রয়োজনীয় জিনিস কিনবো, সেটাতেও কিন্তু অনেক টাকা সেভ হয়। আবার একটা কথা বলে নেওয়া ভালো, এটাতে কিন্তু লজ্জার কিছু নেই, সবাই কেনে এভাবে। কিন্তু ডিসকাউন্টের জিনিস কেউ বা প্রকাশ্যে কেনে, কেউ বা প্রকাশ্যে কেনে না। বছর শেষে দেখা যায় বিভিন্ন দোকানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের ডিসকাউন্ট চলতে থাকে, তখন কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে অর্থ সেভ করতে পারি। তাই অর্থ জমাতে চাইলে বাজেট সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, অর্থনীতি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। নিজের কেনাকাটা সম্পর্কে যদি প্ল্যান করেন, এভাবে যদি প্ল্যান করে চলতে থাকেন, তবে সংসারে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে। কিন্তু এইভাবেই সংসারে আয় ব্যয়ের হিসাব করলে, কৌশল মতো চললে দেখা যায় সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ করাটাও সম্ভব হয়। টাকা জমাতে চাইলে 5টি বিষয় খেয়াল রাখুন। 1. টাকা উপার্জনের বিভিন্ন মাধ্যম তৈরি করার চেষ্টা করুন। একাধিক বিষয়ে আয় করতে পারলেও দ্রুত সঞ্চয় করা সম্ভব হবে। আপনি বিভিন্ন ঋণ এবং ক্রেডিট কার্ড সম্পর্কেও সচেতন থাকুন। যদি অতিরিক্ত অর্থ ব্যবহারের কারণে আপনার পক্ষে সঞ্চয় করা সম্ভব হবে না। খরচের একটি বাজেট তৈরি করুন এবং সেখানে আয় ব্যয়ের হিসাব রাখুন। প্রতিনিয়ত ব্র্যান্ডের কাপড় চোপড় এবং দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বন্ধ করুন। তাতে বরং আপনার খরচ কমাতে সহযোগিতা করবে। আবেগের বশে কোনো সময় কোনো কেনাকাটা করবেন না। কেনার আগে ভাবুন জিনিসটা আপনার জন্য খুব বেশি প্রয়োজন কিনা। অপ্রয়োজনীয় জিনিস কিনে টাকা খরচ করলে তাতে টাকার অপচয় হয়, সঞ্চয় করা সম্ভব হয় না। আরও একটা যে কাজ করতে পারেন, খুবই প্রয়োজনীয় জিনিসটা না কিনে 2-1 দিন অপেক্ষা করুন। 2-1 দিন পরে গিয়েও দেখুন আসলে জিনিসটা আপনার খুব প্রয়োজন কিনা। যদি না হয় তাহলে আপনার টাকাটা বেঁচে যাবে। এভাবেও টাকা সঞ্চয় করা সম্ভব। 2 দিন অপেক্ষা করে যদি সেই জিনিসটা আপনি না কেনেন, তবে আপনি বুঝবেন সেই জিনিসটা আপনার জন্য প্রয়োজন ছিল না, বিধায় 2 দিন আপনি সেই জিনিসটা ছাড়াই চলতে পেরেছেন। সেই জিনিসটা যদি আপনার জীবনের জন্য খুব প্রয়োজন হয়, তবে সেটা ছাড়া আপনি চলতে পারবেন না, তখন অবশ্যই কিনবেন। কিন্তু সেই জিনিস ছাড়া যদি আপনার চলে যায়, তাহলে বুঝবেন ওটা আপনার জন্য প্রয়োজন ছিল না। খুব বেশি প্রয়োজন ছাড়া টাকা খরচ না করলে টাকা কিন্তু জমানো সম্ভব। আমরা কিন্তু এভাবে টাকা জমিয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ অভাব বা সমস্যায় পড়লে সেই অর্থ খরচ করে আমাদের সমস্যার সমাধান করতে পারি। কারো কাছে হাত পাতার প্রয়োজন পড়ে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন।